কাল্লা বাল তুহিব্বুনাল আজিলা, তোমরা দুনিয়ার মোহনায় পড়ে গেছো, দুনিয়ার মায়া, দুনিয়ার মমতা, দুনিয়ার লোভ লালসা, দুনিয়ার টাকা পয়সা ধন সম্পদ, দুনিয়ার মায়া মোহাব্বতকে তোমরা ভুলতে পারো না। আল্লাহ পক্ষান্তরে বললেন ওয়াতাজারুনাল আখিরাত, আর আখিরাতকে তোমরা বিশ্বাসই করো না, বয়কট করা শুরু করছো, ইনসাল্ট করতেছো তোমাদের ডে অফ জাজমেন্টকে। কিন্তু মনে রেখো কাল কিয়ামতের ময়দানে তুমি যখন দাঁড়িয়ে যাবা, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বারবার বারবার তোমার দিকে তাকাবে আর তুমি হতাশাগ্রস্ত হয়ে যাবা। তুমি যখন আমল তোমার যদি ভালো হয় তুমি দাঁড়িয়ে যাবা, আমল যদি তোমার খারাপ হয় তুমিও দাঁড়িয়ে যাবা। ভালো ভালো আমলওয়ালা ব্যক্তি, ওই ব্যক্তি চিন্তা করবে ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, সামান্য পরিমাণ ভালো আমল যার মধ্যে ছিল ওই লোকটা কাতারে দাঁড়িয়ে যাবে। ওয়ামাইয়া আমাল মিসকালা যাররাতিন, আল্লাহ পাক বলেন তোমরা কিয়ামতকে বিশ্বাস করো না, তার অন্যতম একটা কারণ আছে। রব্বুল আলামিন বলেন অন্যতম কারণ হলো তুহিব্বুনাল আজলা, দুনিয়ার বুকে তোমরা মুখাপেক্ষী হয়ে গেছো, দুনিয়ার সম্পদ, দুনিয়ার লোভ লালসা, দুনিয়ার টাকা পয়সা, দুনিয়ার মোহনায় তোমরা লিপিবদ্ধ হয়ে গেছো, মগ্ন হয়ে গেছো, দুনিয়া দুনিয়া হয়ে গেছো, দুনিয়াদারি হয়ে গেছো। সম্পদের লোভ তোমরা সামলাতে পারো নাই, দুনিয়ার টাকা পয়সা ধন দৌলতের লোভ তোমরা সামলাতে পারো নাই। ওয়াতাজারুনাল আখিরা, আর আখিরাতকে তোমরা বয়কট করতেছো। কার কথা জোরে বলেন? সবাই বলেন। আল্লাহ বলেন তোমরা এই দুনিয়ার জমিনে তোমাদের যে ধন সম্পদ আছে, টাকা পয়সা আছে, সন্তান সন্ততি আছে, এগুলোর মোহনায় তোমরা পড়ে গেছো, মায়ায় পড়ে গেছো। এজন্য যে এলাকার সাধারণ মানুষ সে চিন্তা করে আমি চেয়ারম্যান হই, যে ব্যক্তি মেম্বার সে ব্যক্তি চিন্তা করে চেয়ারম্যান হই, যে ব্যক্তি চেয়ারম্যান চিন্তা করে এমপি দাঁড়াই, এমপি চিন্তা করে আমি মন্ত্রী হই, মন্ত্রী চিন্তা করে আমি একটু প্রধানমন্ত্রী হব। এই এলাকার যার কিচ্ছু নাই সে চিন্তা করে একটা বাইসাইকেল কিনি, বাইসাইকেলওয়ালা চিন্তা করে আমি একটা মোটর সাইকেল কিনি, মোটর সাইকেলওয়ালা চিন্তা করে যদি একটা প্রাইভেট কার হইতো, প্রাইভেট কারওয়ালা চিন্তা করে একটা হেলিকপ্টার হইতো, হেলিকপ্টারওয়ালা চিন্তা করে যদি কয়েকটা রকেটের মালিক হইতে পারতাম। এই জন্য আল্লাহ পাক বলেন তোমরা কি জানো দুনিয়ার জমিনের সম্পদাদির মোহনায় তোমরা পড়ে গেছো। দুনিয়ার চাওয়া, দুনিয়ার পাওয়া তোমাকে যত দেওয়া হয় না কেন এটার কোনো শেষ হবে না, এই লোভ তোমরা সামলাতে পারবা না। হাদিস শরীফ এসেছে আল্লাহ রাসূল বলে দুনিয়ার বুকে মানুষকে যদি উহুদ পরিমাণ পাহাড় সম পরিমাণ স্বর্ণ দেওয়া হয়, এরপরেও বলা হয় বলো বলো তোমার আর কি লাগবে, ওই লোকটা বলবে এই স্বর্ণ উহুদ পরিমাণ স্বর্ণ আমার যদি আরও একটা পাহাড় সম পরিমাণ হইতো। নাউজুবিল্লাহ বলবেন না? তার মানে মানুষের ধন সম্পদ টাকা পয়সার কোনো শেষ হবে না, পদ পদবীর কোনো শেষ নাই। কারো যদি 1 লক্ষ টাকা হয় সে চিন্তা করে যদি আমার 10 লক্ষ টাকা হয়, যার 10 লাখ আছে চিন্তা করে 50 লাখ, 50 লাখওয়ালা চিন্তা করে কোটিপতি হওয়া যায় কিনা, যার একটা টিনের বাড়ি আছে চিন্তা করে আমার একটা বিল্ডিং হলে ভালো হতো, যার 1তলা বিল্ডিং সে 5তলা বানানোর চিন্তা করে। এটা দুনিয়ার লোভ লালসা। এজন্য আল্লাহ পাক বলেন কাল্লা বাল তুহিব্বুনাল আজিলা, তোমরা দুনিয়ার মোহনায় পড়ে গেছো, দুনিয়ার মায়া, দুনিয়ার মমতা, দুনিয়ার লোভ লালসা, দুনিয়ার টাকা পয়সা ধন সম্পদ, দুনিয়ার মায়া মোহাব্বতকে তোমরা ভুলতে পারো না। আল্লাহ পক্ষান্তরে বললেন ওয়াতাজারুনাল আখিরাত, আর আখিরাতকে তোমরা বিশ্বাসই করো না, বয়কট করা শুরু করছো, ইনসাল্ট করতেছো তোমাদের ডে অফ জাজমেন্টকে। কিন্তু মনে রেখো কাল কিয়ামতের ময়দানে তুমি যখন দাঁড়িয়ে যাবা, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বারবার বারবার তোমার দিকে তাকাবে আর তুমি হতাশাগ্রস্ত হয়ে যাবা। তুমি যখন আমল তোমার যদি ভালো হয় তুমি দাঁড়িয়ে যাবা, আমল যদি তোমার খারাপ হয় তুমিও দাঁড়িয়ে যাবা। ভালো ভালো আমলওয়ালা ব্যক্তি, ওই ব্যক্তি চিন্তা করবে ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, সামান্য পরিমাণ ভালো আমল যার মধ্যে ছিল ওই লোকটা কাতারে দাঁড়িয়ে যাবে।
ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, যার সামান্য পরিমাণ খারাপ আমল আছে সেও দাঁড়িয়ে যাবে। উভয় ব্যক্তি দাঁড়িয়ে যাবে। উভয় ব্যক্তি যখন দাঁড়াবে তাদের অবস্থা কি হবে আল্লাহ এর পরে বলছেন। আল্লাহ বলেন, রব্বুল আলামিন বলেন, উজুহু ইয়াওমাইযিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা, তাদের চক্ষুগুলো উজ্জ্বল হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? তাদের চক্ষু শীতল হয়ে যাবে, চেহারার মধ্যে নূরের ঝিলিক মারতে থাকবে। কিয়ামতের ময়দানে মানুষগুলো তাকিয়ে তাকিয়ে দেখবে, তাদের চেহারা দ্বারা নূর বের হয়, এরা সবাই জান্নাতি মানুষ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক সেটাই বলেন, যারা ভালো আমল করবে, উজুহু ইয়াওমাইযিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা, আল্লাহর দিকে তাকাবে তারা চক্ষু শীতল করা অবস্থায়, রবের দিকে তাকিয়ে তাকিয়ে মুস্কি মুস্কি হাসবে। তাদের চেহারাটা এত সুন্দর হবে, দুনিয়ার জমিনে যদি কালো হয়, কিয়ামতের ময়দানে জান্নাতীদের কাতারে দাঁড়াবে আর নূরের ঝিলিক দেবে। সুবহানাল্লাহ। এটা সূরা কিয়ামার মধ্যে আল্লাহ পাক 23 নম্বর আয়াতে আল্লাহ বলেন, 22-23 নম্বর দুইটা আয়াতে আল্লাহ পাক বলেন, যদি দুনিয়ার জমিনে লোকটা বিশ্রী হয়, যদি লোকটা দেখতে সুন্দরও না হয়, যদি অসুন্দর হয়, এই লোকটা কিয়ামতের ময়দানে যখন ভালো আমল নিয়ে দাঁড়াবে, উজুহু ইয়াওমাইযিন নাযিরা, তার চেহারা এত সুন্দর হয়ে যাবে, তার চক্ষু শীতল হয়ে যাবে, ইলা রাব্বিহা নাযিরা, আল্লাহর দিকে তাকাবে, এত সুন্দরভাবে তার দৃষ্টিপাত করবে, মুস্কি মুস্কি হাসবে। আল্লাহ পাক বলবে, নো মাই সার্ভেন্ট, ডোন্ট ওয়ারি, ইউ গো মাই প্যারাডাইস, যাও যাও, চিন্তিত হবার কোনো কারণ নাই, আমার জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। আর পক্ষান্তরে, ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, যার আমলটা একেবারে নগণ্য হবে, একেবারে কম হবে, যার নেক আমল থাকবে না, বদ আমলের পাল্লা ভারী হয়ে যাবে, ওই লোকটাও আল্লাহর দিকে তারা তাকাবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকটার সম্পর্কে বলেন, ওয়া উজুহু ইয়াওমাইযিন বাসিরা, লোকটার চেহারাটা দুনিয়ার জমিনে সুন্দর থাকতে পারে, কিন্তু আখিরাতের ময়দানে সুন্দর চেহারা থাকবে না, বিস্তৃত হয়ে যাবে, বিকৃত হয়ে যাবে। জাহান্নামীদের চেহারা, কারো চেহারার মধ্যে কুকুরের ছাপ পড়বে, কারো চেহারার মধ্যে সুরের ছাপ পড়বে, কারো চেহারার মধ্যে নিকৃষ্ট জানোয়ারের ছাপ পড়বে, কারো চেহারার মধ্যে একেবারে এমন ভয়ঙ্কর সূরত আল্লাহ দান করবে, ওদের নূর বের হবে না। লোকেরা দেখে দেখে বলবে, হায় হায়, ইয়া ওয়াইলানি, হায় হায়, আমরা কি করেছি দুনিয়ার জমিনে। তাদের চেহারা বিকৃত হয়ে যাবে, সুআকৃতির বিকৃত হয়ে যাবে। তারা যখন কিয়ামতের ময়দানে উঠে যাবে, আল্লাহ পাক বলবেন, তোদের চেহারায় একজনের শকুনের চেহারা, একজনের জানোয়ারের চেহারা, একজনের চেহারা অসৌন্দর্য, তাদের চেহারার কোনো লোভনীয় কোনো সৌন্দর্য থাকবে না। তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওয়াউজুহু ইয়াওমাইযিন বাসিরা, তাদের চেহারাটা নিকৃষ্ট হয়ে যাবে। দুনিয়ার বুকে চামড়া সাদা হতে পারে, দুনিয়ার বুকে গঠনাকৃতি সুন্দর হতে পারে, যদি আমল খারাপ হয়, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ বলবেন, ও মাই সার্ভেন্ট, ইউ গো মাই হেলফায়ার, আমার জাহান্নামে চলে যাও, তোমার কোনো রক্ষা থাকবে না। কারণ দুনিয়ার বুকে তোমাকে আমি আমলের আদেশ করেছিলাম, তোমাকে আমি কত জিন্দেগিতে কত আমল দিয়েছিলাম, ইমানের কথা বলেছিলাম, কিন্তু তোমরা সেটা শোনো নাই। নাউজুবিল্লাহ পড়বেন না ভাই? সেই সময় এই লোকটা আফসোস করবে। কি আফসোস করবে আপনি জানেন?